যদি কোনো মানুষ পৃথিবীর বুকে জান্নাত হাসিল করতে চায় তাহলে মা আর বাবার প্রতি ভালো ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? ভালো ব্যবহার করতে হবে, পাশাপাশি মহব্বত থাকতে হবে এবং তাদের সাথে শ্রদ্ধা থাকতে হবে, তাদের দেখভাল রাখতে হবে, তাদের সেবা শুশ্রূষা করতে হবে, তাদের ভালো থাকা খাওয়ার ব্যবস্থা করতে হবে। এই হলো কয়েকটা শর্ত। আল ইহতিমাম ফিল হায়াত। আমাদের আকাবির আসলাফগণ বলেন, কিছু মানুষ আমাদের আকাবির আসলাফ সম্পর্কে কথা তুলে অনেক মুহাদ্দিস নামে, মুহাদ্দিস আসলে মুহাদ্দিস নাই, ও আহলে হাদিস। আমি অনেক মানুষের আলোচনা শুনছি, কয় কওমু উলামায়ে কেরাম মা আর বাবার এই শর্ত ওই শর্ত বলে এটা পাইলো কোথায়? হাদিসে তো পাই নাই। আসলে না, এটা ভুল। উলাইকা আবাই ফাজিনা বিমিসলিহিম। আমাদের আকাবির আসলাফর অনন্য উদাহরণ দ্বিতীয় কেউ পেশ করতে পারবে না। আমাদের আকাবির আসলাফগণ কিছু পয়েন্ট বের করেন কোরআন থেকে, হাদিস থেকে, যে পৃথিবীর থাকতে যদি কোনো সন্তান তার মা আর বাবা থেকে জান্নাত পেতে চায়, শুধুমাত্র মা আর বাবাকে সালাম করলেই জান্নাত পাওয়া যায় না, শুধুমাত্র মা আর বাবাকে দুমুঠো ভাত খাওয়াইলেই জান্নাত পাওয়া যায় না, শুধুমাত্র মা আর বাবাকে গড়ে জায়গা টাকার দিলেই জান্নাতের মালিক হওয়া যায় না। বলে কি করতে হয়? আল ইহতিমাম ফিল হায়া। মা আর বাবার জীবনে, তোমার জীবনের সাথে কিছু শর্ত রয়েছে, ওই সমস্ত শর্তগুলা যদি তুমি জীবনে সন্তান হিসাবে আদায় করো, আল্লাহর রাসূল বলেছেন তুমি পৃথিবীর থাকতে জান্নাতের মালিক হয়ে যাবে। সাইয়্যিদানা ওয়া নাবিয়্যানা ওয়া শাফি'ানা ওয়া মাওলানা মুআয়্যাদানা মাহবুবানা মানজুমানা মাকসুমানা مقصودنا أجدر الخلق جديرنا أعظم الخلق وأشرف الخلق وأحسن الخلق وأكمل الخلق ثم نشهد أن محمدا عبده ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. بارك الله لنا ولكم في القرآن المجيد ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وقال تعالى بشان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا مولانا محمد
محمد اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محبوب खुदा शाफ़िअ महशर है हमारा महबूब खुदा शाफ़िअ महशर है हमारा फिरदौस जिसे कहते वो घर है हमारा फिरदौस जिसे कहते वो घर है हमारा मदफन में भी पेश नजर आपका जलवा मदफन में भी पेश नजर आपका जलवा हम सोते हैं बेदार मुक़द्दर है हमारा हम सोते हैं बेदार मुक़द्दर है हमारा दिल में है मेरा इश्क रसूल अरबी का दिल में है मेरा इश्क रसूल अरबी का परवाना हो मौशम रुखे पाक नबी का परवाना हो मौशम रुखे पाक नबी का ओ फख्र जहां फख्र जमा फख्र उमंबूद ओ फख्र जहां फख्र जमा फख्र उमंबूद ओ अहमद मोहम्मद भी शाह लौह कलम है ओ अहमद मोहम्मद भी शाह लौह कलम है আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্মগ্রাম জামে মসজিদ লাপনাউ গোয়েনঘাট সিলেটের উদ্যোগে আয়োজিত চলমান সালানা ইজলাসের শ্রদ্ধাভাজন সভাপতি দিগর হযরত উলামায়ে কেরাম সম্মুখপানে সমাবেত আমার মুরব্বিয়ান বাবারা যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয়া মা ও বোনেরা মাইকের আওয়াজ যদ্দূর পর্যন্ত যায় অবস্থানরত সমস্ত তাওহীদি জনতা আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর যিনি আমাদেরকে দয়া করে মায়া করে মহব্বত করে বাছাই করে দুনিয়াবি ঝামেলা থেকে ফারেক করে মুক্ত করে জিকরুল্লাহর মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন এই জন্য আমরা সকলেই সমস্বরে সমআওয়াজে অন্তর থেকে আল্লাহ পাককে খুশি রাজি করার জন্য আল্লাহর শিখানো আল্লাহর বলা একটা বাক্য আসে কালিমাতুশ শুকুর আদায় করতে হয় তা আমরা সকলেই একবার অন্তর থেকে জুড়ে সুরে বলি তো আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, রাত অনেক হয়ে গিয়েছে। এত রাত পর্যন্ত যে স্থানে যে গ্রামের মানুষেরা এখানে বসে থাকে এত সুন্দর করে এত মনোযোগ সহকারে, আমার দৃঢ় বিশ্বাস আপনাদের অন্তরে দ্বীনের মহব্বত আছে, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক আপনাদেরকে এই মহব্বত শেষ পর্যন্ত রাখার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। যারা এখানে আসছেন এবং বয়ান শুনছেন, আল্লাহ পাক সবার হায়াতে বরকত দান করুন। পাশাপাশি এই গ্রামের যত মুর্দিগান মারা গেছেন প্রত্যেকের কবরে আল্লাহ পাক জান্নাতের বাগান বানিয়ে দিন। এই মজলিসে যারা সময় দিয়া অর্থ দিয়া যে দিক থেকে সহযোগিতা করেছেন, এটা দুনিয়াবী সমস্ত হাজত পুরা করার জরিয়া
এবং কিয়ামতের দিন ময়দানে মহশরে নাজাতের জরিয়া হিসাবে আল্লাহ পাক কবুল করুন। আর হে আল্লাহ, আমাদের এই মজলিসগুলাতে যারা সব সময় বসে এবং বসবে, শেষ পর্যন্ত থাকবে, যারা প্রতিষ্ঠা করবে, আল্লাহ তুমি তাদের জীবনে কোনোদিন মুসিবত দিও না, জীবনে কোনোদিন বিপদে ফেলে দিও না, রিজিকের অভাব রাখিও না আল্লাহ, মনে অশান্তি রাখিও না আল্লাহ, সুস্থ জিন্দেগি দাও, হায়াত নেক হায়াত বাড়িয়ে দাও, হাত্তাল মওত বা ঈমান বা আমলের সাথে জীবন যাপন করার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যেই আয়াতে কারিমা আলোচনা হতে হতে এই পর্যন্ত এসেছে যে গ্রামের আবালো বৃদ্ধ বনিতা এই আয়াত মুখস্থ হয়ে গিয়েছে। সেই আয়াতের মাকসাদ হলো, উদ্দেশ্য হলো মা আর বাবা সম্পর্কে কিছু আলোচনা আল্লাহ পাক করেছেন। এটা আলোচনা আপনারা আগেও শুনছেন না? এখনো হচ্ছে, ভবিষ্যতেও হবে। তাই বলে কি সব মা বাবা সুখী হয়ে গেছে? আপনারা কিন্তু আওয়াজ দিতে হবে। এখানে কে কে মা বাবা হয়েছে না, একটু কষ্ট করে হাত তোলা দেন। কে কে বাবা হয়েছে না, হাত তোলা দেন। আচ্ছা, হাত না বান। এই পর্যন্ত কারা কারা এখনো বাবা হন না, একটু হাত তোলা দেন তো দেখি। আল্লাহু আকবার, আপনারা এই সংখ্যালঘু। আল্লাহ তাদেরকে ভালো শ্বশুর এবং ভালো শাশুড়ি এবং ভালো একজন দিনদার স্ত্রী দান করুন। এতক্ষণ যাবৎ কথাগুলো শুনে বুঝে থাকলে বলুন তো, আগেও আলোচনা হয়েছে, এখনো বাংলাদেশের আনাচে কানাচে আলোচনা হচ্ছে, ভবিষ্যৎ হবে, কিন্তু দুনিয়ার অধিকাংশ মা আর বাবা এখনো সুখী। পৃথিবীতে আমি ভালো করে চিন্তা করে দেখছি, মা আর বাবা থেকে শ্বশুর শাশুড়ি বেশি সুখী। কথা কি ঠিক বললাম? আচ্ছা, আসলে এখানে একটা বিষয় আছে। শ্বশুর শাশুড়ি কেন খুশি? মেয়ের জামাই ভালো তাই খুশি। ভালো যদি নাও হয়, শ্বশুর শাশুড়ির দেখভাল করতে গিয়ে কমতি রাখে না, এই জন্য শ্বশুর শাশুড়ি ভালো। আসলে একটা কথা বলি, আমরা স্বামী যারা আছি, পুরুষ যারা আছি, আমরা আমগো শ্বশুর শাশুড়ির যেইভাবে দেখি, বিপরীত যদি আমগো বউরা তার শ্বশুর শাশুড়িকে দেখভাল রাখতো, তাহলে পৃথিবীতে কোনো পরিবারে অশান্তি থাকতো না। বেশি বলে ফেললাম নাকি? বেশি বললাম মানে আমি তো জানি ওই স্ত্রীর বুদ্ধি দেয় ওর বড় বোন, ঠিক না বেটি? বুদ্ধি দেয় মা। আসলে ভাবি যারা আছেন বেজার হইয়েন না, বাস্তবতা। আমি আমার শ্বশুর শাশুড়িকে যেভাবে দেখভাল করি, ঠিক বিপরীত যদি আপনিও রাইখা দিতেন, তাইলে ফ্যামিলিতে, পরিবারে কোনোদিন অশান্তি হতে পারতো। যত সব ঝগড়ার মূল কাণ্ডারি স্ত্রী থেকেই শুরু হয় প্রায় সময়। কোনো সময় আবার শুধু স্ত্রী দোষী তা নয়, মাঝে মধ্যে শ্বশুর শাশুড়িও দোষী হয়। কোনো ফ্যামিলিতে আসে শ্বশুরই খাটাস, শ্বশুর খাটাস, আবার কোনো ফ্যামিলি আছে বাবা খাটাস, মা খাটাস। হয় কি না? হয় না? এক ছাটিয়া একতরফা একদল দোষী নাই, বরং উভয়ে দোষী। তো আমি আপনাদের সামনে এই সম্পর্কে কিছু কথা রাখবো, যদি আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। আপনারা শুনলেন তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। তোমার রব চূড়ান্ত ফয়সালা করে দিয়েছে, একমাত্র কেবলমাত্র হুকুম আদেশ মানতে হবে কার? পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা।
আল্লাহর বিধানাবলী, আমি আল্লাহর আদেশগুলা তোমার উপর মান্য করা যেমন ফরজ আমি আল্লাহ করে দিয়েছি, অনুরূপ মা আর বাবার কথা শোনা তোমার জন্য আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেছেন এমনটা নয়, কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে আল্লাহ পাক এমন অভূতপূর্ণভাবে আশ্চর্যভাবে এই বিধানটা বয়ান করেছেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইহি ইহসানা। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক উনার আদেশ মানার কথা যত স্থানে বলেছেন, যত জায়গায় বলেছেন, পাশাপাশি সাথে সাথে আল্লাহ পাক মা আর বাবার কথা বলেছে। সুবহানাল্লাহ। না কালকে বাড়ি থেকে সুবহানাল্লাহ বলে হুজুর যে গতকালকে রাত বলছিলেন এই কথাটা তো আসলে সুবহানাল্লাহ বলার উপযুক্ত ছিল। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আনিশকুরলি ওয়ালিওয়ালিদাই, হে মানব মণ্ডলী আমি আল্লাহর শুকরিয়া আদায় করবা, সাথে সাথে মা আর বাবার শুকরিয়া আদায় করবা। মুহতারাম হাজিরিন, এই কথাগুলা বুঝলে উত্তর দিবেন। কোরআনে কারিমে আল্লাহর আদেশের পর নবীর আলোচনা করেন নাই, নবীর আদেশের কথা বলেন নাই, বলেছেন কার? জোরে বলুন কার? মা আর বাবা। এবার প্রশ্ন হলো আল্লাহ রাব্বুল আলামিন কেন উনার আলোচনার পর উনার আদেশের সাথে সাথেই রব্বুল আলামিন মা আর বাবার আদেশ মানার কথা বললেন? প্রশ্ন আসেনি না আসে না? জোরে বলুন। কারণ আরো তো অনেক হুকুকাত রয়েছে, আরো অনেক হক রয়েছে, কিন্তু আল্লাহ পাক মা আর বাবার হকের কথা কেন বললেন? এটা প্রশ্ন আয়। ইমাম কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি কেন আল্লাহর আদেশের সাথে সাথে মা আর বাবার আদেশ মানার কথা বললেন, এই সম্পর্কে প্রায় 12টা কল পেশ করেছেন। কতটা? তন্মধ্য থেকে একটা মাত্র আমি আপনাদের সামনে আলোচনা করব, আপনাদেরকে বোঝার স্বার্থে। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যত হুকুম দেন বান্দার লাভের জন্য নাকি আল্লাহর লাভের জন্য? জোরে বলুন, কার লাভের জন্য? বান্দার লাভের জন্য। আল্লাহ পাক নামাজের আদেশ দিয়েছেন কার লাভের জন্য? রোজার আদেশ দিয়েছেন কার লাভের জন্য? যাকাতের আদেশ দিয়েছেন কার লাভের জন্য? সবগুলা বিধান আল্লাহ বান্দাকে দিয়েছেন বান্দার লাভের জন্য। আল্লাহর কোনো লাভ এখানে নাই, সম্পূর্ণ স্বার্থহীন ভাবে আল্লাহ তার বান্দার লাভ চায়। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এই কথা যদি আপনারা বুঝে থাকেন তাইলে জবাব দিন। পৃথিবীতে যত মানুষ আপনার সহযোগী থাকবে, চাই বন্ধু, স্ত্রী, ছেলে, যাই হোক না কেন, সব মানুষ আপনার জীবনের বেলায় আপনার সাথে যখন কোনো আদেশ দিবে স্বার্থ ছাড়া দিবে। আওয়াজ দেন না কেন? কেবলমাত্র একটা মানুষ যে স্বার্থ ছাড়া আদেশ দেয় সে হলো মা আর বাবা। মা যখন সন্তানকে বলে বাবা খাও, ওয়াল্লাহ মা অসন্তুষ্ট থাকুক, অসুখে থাকুক, দুঃখে যাতনা ক্লেষ্টে থাকুক, কিন্তু মা নিজের দুঃখকে নিজের কাছে রাইখা সন্তানকে বলে বাবা খাও, ছেলেকে বাবা বলে খাও। বাবার স্বার্থে, মার স্বার্থে নাকি সন্তানের স্বার্থে? সন্তানের স্বার্থে। বা মা আর বাবার এখানে স্বার্থ আছে? বাবা লেখাপড়া করো, বাবার স্বার্থে না সন্তানের স্বার্থে?
আরো যত বিষয়াদি আছে, মা আর বাবা সন্তানকে একমাত্র আদেশ করে সম্পূর্ণ স্বার্থহীনভাবে কথা বলেন, ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ গোটা বিশ্ববাসী মানুষকে জানাই দিয়েছেন, আমি আল্লাহ যেহেতু মানুষকে স্বার্থহীনভাবে আদেশ দেই, আমি আল্লাহর কোনো লাভ নাই, বান্দার লাভের জন্য আমি কেবলমাত্র বান্দাকে আদেশ দেই। অনুরূপ পৃথিবীতে একজন মানুষ রয়েছে যিনি হলেন মা আর বাবা, সেও তার সন্তানদের স্বার্থহীনভাবে আদেশ দেয়, স্বার্থ ছাড়া আদেশ দেয়। উভয় স্বার্থহীনটা বুঝাতে গিয়ে আল্লাহ পাক কুরআনে কারিমে আল্লাহর আদেশের পর মা আর বাবার আদেশের আলোচনা করেছে। আল্লাহু আকবার। সবার ভালোবাসায় একটু ভেজাল থাকতে পারে, কেবলমাত্র মা আর বাবার ভালোবাসায় কোনো ভেজাল। একজন সাহাবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা এবং আমার বাবা, তাদের হক আমার উপর কি আছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিলেন, ওমা জান্নাতুকা ওয়া নারুকা। এক কথায় নবীজি জবাব দিয়ে দিলেন, পৃথিবীতে মা আর বাবা সন্তানের জন্য জান্নাত, জুড়ে কন্যা সুবহানাল্লাহ। আবার পৃথিবীতে মা আর বাবা সন্তানের জন্য জাহান্নাম। রিযার রাব্বি রিযাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। মা আর বাবার সন্তুষ্টি রবের সন্তুষ্টি, সুবহানাল্লাহ। মা আর বাবার অসন্তুষ্টি রবের অসন্তুষ্টি। পৃথিবীতে কোনো মানুষ যত বড় ইবাদতগার হোক না কেন, যত বড় আল্লাহর ওলি হয় না কেন, কোন মানুষ যদি একমাত্র মা আর বাবারে অসন্তুষ্ট রাইখা ফেলে, সে কোনদিন কসমিন কাল আল্লাহর ওলি হতে পারে না। যত বড় ইবাদতগার আবিদ হন না কেন, ইবাদত সারা জিন্দেগি করেছেন, জীবন ভর ইবাদত করেছেন, তাহাজ্জুদ করেছেন, জিকির আজকার করেছেন, কিন্তু মা আর বাবা আপনার উপর অসন্তুষ্ট, রাসূল বলেন আপনি জান্নাতি হতে পারবেন না। এই জন্য ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, ইন্নী লা আ'লামু আমালান আকরাবু ইলাল্লাহ মিন বিররিল ওয়ালিদাইন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আমার কাছে পৃথিবীতে এর থেকে বড় কোনো আমল নাই যেটা সহজে আল্লাহর সন্তুষ্টি হাসিল করাইয়া দেয়। বলে সেটা কি? সেটা হলো মা আর বাবা। মা বাবা খুশি তো আল্লাহ খুশি, মা বাবা অখুশি তো আল্লাহ অখুশি। আপনারা কি সজাগ আছে? ঘুমান নাই তো কেমন? মাশাআল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন, আমি যখন মেরাজের রজনীতে দাখালতুল জান্নাহ, জান্নাতে প্রবেশ করলাম, ওয়া সামিআতুল কুরআন। নবীজি বর্ণনা করেন, আমি যখন জান্নাতে প্রবেশ করলাম, গিয়ে কোরআন তেলাওয়াত শুনতে পাই। আল্লাহু আকবার বলেন। নবীজি বললেন, যদি তাওরাত তেলাওয়াত হতো, ইনজিল তেলাওয়াত হতো, জাবুর তেলাওয়াত হতো, তাইলে বুঝতাম অন্য নবীর উম্মত। কিন্তু না না, তেলাওয়াত হচ্ছে নাকি কুরআন। দাখালতুল জান্নাহ ওয়া সামিআতুল কুরআন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকালে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি যখন জান্নাতে ঢুকলাম, জান্নাতে ঢোকার পর কোরআন তেলাওয়াত শুনতে পেলাম। আমার বুঝতে বাকি নেই সে আমার উম্মত। জিব্রাইলকে জিজ্ঞাসা করলেন, মান হুয়া? সে কে?
জিবরাইল জবাব দিলেন, ওয়া হারিসাতু ইবনু নু'মান, ওগো নবী ইনি হলেন আপনার সাহাবী হারিসা ইবনে নু'মান। যেরকম সুবহানাল্লাহ। অথচ তখন পর্যন্ত হারিসা ইবনে নু'মান পৃথিবীর বুকে এখনো জীবিত। আল্লাহু আকবার বলুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসার পরে হারিসা ইবনে নু'মানকে জিজ্ঞাসা করলেন, ও হারিসা ইবনে নু'মান, এমন কোন আমল তুমি করো যেটার বিনিময়ে আমি রাসূল তোমার তেলাওয়াত জান্নাতে শুনতে পেলাম? সুবহানাল্লাহ। হারিসা ইবনে নু'মান বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো আমল বলতে কোনো আমল নাই, তবে হ্যাঁ নবীজি, আমার ঘরে একজন বৃদ্ধা মা রয়েছে, সেই বৃদ্ধা মাকে আমি এমন ভাবে যত্ন করি যা আমার পাড়ার অন্য কোনো সন্তান তার মাকে এত বেশি যত্ন করে না। সুবহানাল্লাহ। হারিসা ইবনে নু'মান চলে যাবার পর পাড়া প্রতিবেশী এসে রাসূলকে জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ, হারিসা ইবনে নু'মান যেই কথা বললেন তা পুঙ্খানুপুঙ্খভাবে ঠিক। বলে কিভাবে ঠিক? বলে হারিসা ইবনে নু'মান তার মাকে এত বেশি যত্ন করে, এত বেশি মায়া করে, এত বেশি মহব্বত করে, যতক্ষণ পর্যন্ত মা খাবার না খায় ততক্ষণ পর্যন্ত তিনি খাবার খান না। ইয়া রাসূলুল্লাহ, এমন কি হারিসা ইবনে নু'মান উনি উনার মাকে নিজ হাতে খাবার খাওয়ায় এবং নিজ হাতে গোসল করায়, নিজ হাতে তেল মাখায়। আল্লাহু আকবার বলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাযালিকুমুল বীর, কাযালিকুমুল বীর, কাযালিকুমুল বীর। ও হারিসা, তুমি দুনিয়ার থাকতে জান্নাতের মালিক হয়ে গেছো, এটার আর কোনো কারণ না, কোনো কারণ না, এটার একমাত্র কারণ হলো তোমার মা। আজকে মানুষকে দেখলে আফসোস লাগে। পৃথিবীতে জান্নাতে, পৃথিবীতে থাকতে জান্নাত মালিক হইবার যত মাধ্যম আছে, সব থেকে শর্টকাট সহজ মাধ্যম হলো মা আর বাবা। সুবহানাল্লাহ বলবেন না? মা আর বাবার দোয়া যদি আপনি পেয়ে যান তো পৃথিবীতে আপনি প্রতিষ্ঠিত হয়ে যাবেন। সুবহানাল্লাহ। যদি কেউ ধনী হতে চায়, ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহি উনি দুইটা কথা আনছেন তাফসীরের কিতাবে আমি পাইছি। একটা হলো যদি কেউ হায়াত বাড়াতে চায়, আরেকটা হলো যদি কেউ ধনী হতে চায়। কথা বললাম কয়টা? দুইটা। এক নাম্বার, যদি হায়াত বাড়াইতে চায়। হায়াত বাড়াইতে চাননি আপনারা? কে কে চান না? হাত তুলা দেন তো। আচ্ছা, কে কে হায়াত বাড়াইতে চান একটু হাত তুলা দেন। হাত তুলে দেন, হাত তুলে দেন। হ্যাঁ, নাড়া দেন, নাড়া দেন, নাড়া দেন। আল্লাহ আমাদের হায়াতে বরকত দান করুন। আরো জোরে বলুন আমিন। হাত নামা। ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহি বললেন, যদি কোনো মানুষ হায়াত বাড়াইতে চায় আর সম্পত্তি বাড়াইতে চায়, তার জন্য সহজ দুইটা আমল। এক নাম্বার হলো সে যেন তার ভাই, ভাতিজা, বোনের হক আদায় করে। দুই নাম্বার হলো সে যেন তার মা আর বাবার খেদমত করে, তাদের সন্তুষ্টি হাসিল করে। এই দুই কাম যে যত বেশি করতে পারবে সে তত বেশি সকাল সকাল ধনী হয়ে যাবে। আরে আপনি তো জানেন না, বুঝেন না, মা বাবাকে খুশি রাখতেছেন না, ধন বাড়তেছেন না, হায়াত বাড়তেছে না। তাহলে মা আর বাবাকে খুশি করার দরকার আসেনি না? কি আপনারা রাগ করতেছেন না? আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। দুটি পানের একই আওয়াজ। খুদার দুহি সার পাবে না, এ বাংলায় তাই হবে না। মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর,
দিন ইসলাম, দিন ইসলাম। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আলিমুল উলামা যেখানে নারে তাকবীর। কোনার দিকে ওই কোনার দিকে দেখতেছি একটু জীবনে আসছে, এই জন্য একটু তাকবীর দিলাম। রাগ করছেন? এতক্ষণ যাবৎ আলোচনা থেকে বুঝতে পারলাম পৃথিবীর বুকে সহজে ধনী হওয়ার একমাত্র মাধ্যম হলেন মা আর বাবা। শুধু পৃথিবীর বুকে ধনী না, আখিরাতে ধনী হওয়ার মাধ্যম হলো মা আর বাবা। মা আর বাবা কি? আপনি তাদের থেকে কেমনে জান্নাতের মালিক হবেন, কেমনে দুনিয়াতে আপনি হায়াত বাড়াবেন, কেমনে আপনি ধনী হবেন, আমাদের আকাবির আসলাফগণ কুরআন এবং আহাদিসে নববী থেকে ব্যাখ্যা করতেছেন। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। অন্য এক জায়গায় হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেছেন, মান আদরাকা আবাওয়াইহি ইনদাল কিবারি আহাদুহুমা আও কিলাহুমা ফালাম ইয়াদখুলিল জান্নাহ। ওই সন্তান যে তার মা আর বাবাকে বৃদ্ধাবস্থায় পেল আর জান্নাতে প্রবেশ করতে পারল না, তার মতো হতভাগা পৃথিবীর বুকে আর কেউ হতে পারে না। আল্লাহর রাসূল অন্য এক জায়গায়, নবীজি কিন্তু বদদুয়া দিতেন না, কম দিতেন। এক হাদিসের মধ্যে নবীজি বলেছেন, রাহিমান ফুন রাহিমান ফুন রাহিমান ফুন কিলামান ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর রাসূল একটা বদদুয়া দিলেন, ওই মানুষের নাকগুলা দুলুমলিন হয়ে যাক, জীবন ধ্বংস হয়ে যাক। সাহাবায়ে কেরাম বিশ্বাস করলেন, জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন লোক জীবনটা ধ্বংস হয়ে যাবে? নবীজি জবাব দিলেন, যেই ব্যক্তি মা আর বাবাকে বৃদ্ধাবস্থায় অথবা জীবনে পেল, হয়তো মা অথবা বাবা অথবা মা এবং বাবা উভয়, আর জান্নাতের মালিক হইতে পারল না, তার জীবন লাঞ্ছিত হয়ে যাক। নবীজি বদদুয়া দিয়েছেন। তাহলে বুঝলাম, যদি কোনো মানুষ পৃথিবীর বুকে জান্নাত হাসিল করতে চায়, তাইলে মা আর বাবার প্রতি ভালো ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? ভালো ব্যবহার করতে হবে, পাশাপাশি মহব্বত থাকতে হবে এবং তাদের সাথে শ্রদ্ধা থাকতে হবে, তাদের দেখভাল রাখতে হবে, তাদের সেবা শুশ্রূষা করতে হবে, তাদের ভালো থাকা খাওয়ার ব্যবস্থা করতে হবে। এই হলো কয়েকটা শর্ত। আল ইহতিমাম ফিল হায়াত। আমাদের আকাবির আসলাফগণ বলেন, কিছু মানুষ আমাদের আকাবির আসলাফ সম্পর্কে কথা তুলে, অনেক মুহাদ্দিস নামে মুহাদ্দিস, আসলে মুহাদ্দিস নাই, ও আহলে হাদিস। আমি অনেক মানুষের আলোচনা শুনছি, কয় কওমু উলামায়ে কেরাম মা আর বাবার এই শর্ত ওই শর্ত বলে, এটা পাইলো কোথায়? হাদিসে তো পাই নাই। আসলে না, এটা ভুল। উলাইকা আবাই ফাজিনা বিমিসলিহিম। আমাদের আকাবির আসলাফর অনন্য উদাহরণ দ্বিতীয় কেউ পেশ করতে পারবে না। আমাদের আকাবির আসলাফগণ কিছু পয়েন্ট বের করেন কুরআন থেকে হাদিস থেকে, যে পৃথিবীর থাকতে যদি কোনো সন্তান তার মা আর বাবা থেকে জান্নাত পেতে চায়, শুধুমাত্র মা আর বাবাকে সালাম করলেই জান্নাত পাওয়া যায় না, শুধুমাত্র মা আর বাবাকে দুমুঠো ভাত খাওয়াইলেই জান্নাত পাওয়া যায় না, শুধুমাত্র মা আর বাবাকে গড়ে জায়গা টাকার দিলেই জান্নাতের মালিক হওয়া যায় না। বলে কি করতে হয়? আল ইহতিমাম ফিল হায়া। মা আর বাবার জীবনে, তোমার জীবনের সাথে কিছু শর্ত রয়েছে, ওই সমস্ত শর্তগুলা যদি তুমি জীবনে সন্তান হিসাবে আদায় করো, আল্লাহর রাসূল বলেছেন তুমি পৃথিবীর থাকতে জান্নাতের মালিক হয়ে যাবে। তোমাদের প্রথম নাম্বার হলো মা আর বাবার সাথে ভালো ব্যবহার করা এবং মহব্বত রাখা, শ্রদ্ধা রাখা। মহব্বত এবং শ্রদ্ধাকে আমাদের আকাবির আসলাফগণ কেন এই ইত্তেসাল করলেন? এর কারণ হলো, মহব্বত যে কারোর জন্য থাকতে পারে, কিন্তু শ্রদ্ধা সবার জন্য থাকতে পারে
আওয়াজ দেন না কেন আপনি? কথা আমি ঠিক বলছি নাকি বেঠিক বলছি? মহব্বত থাকতে হবে, সাথে শ্রদ্ধা থাকতে হবে। 3 নম্বর হলো তাদের দেখভাল করতে হবে। 4 নম্বর হলো তাদের পিছনে খরচ করতে হবে। কি করতে হবে? খরচ করতে হবে। খরচ মানে তাদের যাবতীয় যে খরচগুলো আছে ওইগুলো আপনাকে বহন করতে হবে। আজকে দেখবেন অনেক বাবারা বুড়া হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, রোজগার আর নাই, বিকাল হলে পরে অভাবের কারণে বাজারও যায় না। এমনটা আসেনি না? নাই? অথচ সন্তান লাখ লাখ হাজার হাজার টাকা কামাই করে, ওর বিবেকে এটা বাঁধে না যে আমার বাবাও তো আমাকে ছোটবেলা লালন পালন করেছে, যা চাইছিলাম তাই দিছে। আজকে আমার বাবা রোজগার করে না, বিকাল টাইম আসলে বাবারও মনে চায় বাজারে 1 কাপ 2 কাপ চা খেতে, পান খেতে, কিন্তু সন্তানের কাছে লজ্জায়ও বলতে পারে না, আবার ধৈর্য ধরতে পারে না। অনেক বাবারা আছে এই অভাবের কারণে দিনকা দিন চলে যায়, পুরো দিন বাজারে যায় না। ঠিক না বেটি? অথচ তুমি যখন ছোট্ট ছিলে বাবার কাছে আবদার রাখছো, বাবা আমার এটা চাই, বাবা তোমাকে এটা দিয়ে দিছে। পরের দিন আবার বলছো বাবা এটা চাই, বাবা কিন্তু বিরক্ত হয় না, দিয়া দেয়। বাবা যত বেশি সন্তান দেয় তত বেশি আনন্দ পায়। কথা বলেন ঠিক কিনা? আজ যখন তুমি রোজগার হয়ে গেছো, বাবার রোজগার বন্ধ হয়ে গিয়েছে, মহব্বত তো প্রত্যেক সন্তানের অন্তরে মার জন্য থাকবে, বাবার জন্য থাকবে। এটা দুনিয়ার রেওয়াজ, দুনিয়ার বিধান, এটা থাকবে, এতে কোনো সন্দেহ নাই। আমাদের বুজুর্গ উলামায়ে কেরাম বলেন শুধু মহব্বত থাকলে হবে না, তোমার মা আর বাবাকে খরচ করতে হবে। তাদের নাস্তা থেকে শুরু করে যত প্রয়োজন লাগবে কিনা মা আর বাবা যেন না চায়, না চাইতেই তোমাকে আগ বাড়িয়ে দিতে হবে। কোরআনে কারীমের আয়াত ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন। ওগো নবীজি, আপনাকে মানুষ প্রশ্ন করবে তাদের মাল কোথায় খরচ করবে, আপনি বলুন মিন খায়রিন, যত ভালো পন্থা রয়েছে, যত ভালো কাজ রয়েছে তার পথে যেন ব্যয় করে। বলে ভালো কাজ কি? আল্লাহ পাক নিজেই ব্যাখ্যা দেন, ভালো রাস্তা হলো ফালিল ওয়ালিদাইন, মা আর বাবার পিছনে ব্যয় করা পৃথিবীর থেকে আর কোনো উত্তম কাজ হতে পারে না। শুধুমাত্র মা আর বাবার পিছনে ব্যয় করলেই হবে না। এক সাহাবী নবীর কাছে এসে বিচার পেশ করলো, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা শুধু আমার সম্পত্তি খরচ করে, আপনি বিচার করুন। আল্লাহর রাসূল বাবাকে ডাকিয়ে আনলেন। আল্লাহ পাক জিবরাইলকে পাঠালেন, আও জিবরাইল যাও নবীকে বলো যখন বিচার ফয়সালা করবেন বাবার মনের কথা না শুনে যেন ফয়সালা না দে। সুবহানাল্লাহ। বাবা যখন রাসূলের দরবারে আসলো, বাবা আসার পর নবীজিকে বলল, ইয়া রাসূলুল্লাহ, সন্তান আমার বিরুদ্ধে নালিশ করেছে, আমি তার সমস্ত সম্পত্তি শেষ করে ফেলি। নবীজি বললেন, হ্যাঁ হ্যাঁ। এবার রাসূল বললেন, আপনার মনে কিছু আসেনি? বলেন তো ওই বাবার মনের কথাটা শোনার জন্য জানিয়ে দিয়েছে কে? আরো জোরে বলুন কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাবাকে জিজ্ঞাসা করলেন, তোমার মনে কোনো ব্যথা আসেনি, মনে কোনো কথা আসেনি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই সময় বাবা জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান যখন ছোট্ট ছিল কত রাত তার জন্য আমি ঘুম বাদ দিয়ে তার সেবা শুশ্রূষা করেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান যখন অসুস্থ হতো আমি তখন ঘুমাতাম না, এমনকি আমার স্ত্রীও ঘুমাতো না। কারণ কি? সন্তান অসুখ। সন্তানের ঘুম যতক্ষণ পর্যন্ত না আসে আমি কোনোদিন ঘুমাতাম না, এমনকি আমার স্ত্রীও ঘুমাতো না। আজও পৃথিবীতে মা আর বাবার এমন মায়া আসেনি না নাই?
সন্তানের সামান্য অসুখ হয়ে গেলে দেখবেন মা আর বাবা শান্তি পায় না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু কত মা কত বাবা বড় বড় বেমার নিয়া ওই ঘরে আলাদা করে অসহায়ের মতো আল্লাহর দরবারে কারগুজারি করে, আল্লাহ আমার এই বেমার অসুস্থতা কেউ দেখতে পায় না, কিন্তু সন্তান পাশের ঘরে থাকে, কোনোদিন বাবা আর মার খোঁজ খবর নেয় না। সুতরাং রাসূল যখন বললেন ওই বাবাকে, বাবা তখন জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান ছোট্টবেলা নিজে রোজগার করে তাকে লালন পালন করে বড় করলাম, আজকে আমার রুজি বন্ধ হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ, কিন্তু সে যা কামাই করে তার কামাই থেকে আমি এনে আমার মেয়েকে দেই, মাকে দেই, ভাইকে দেই, ভাতিজাকে দেই। আল্লাহু আকবার বলবেন না? বাবার জন্য খরচ করছে না অন্যর জন্য? অন্যর জন্য। আল্লাহ রাসূল জানায় দিলেন, আনতা ওয়া মালুকা লিআবিকা। রাসূল জানায় দিলেন, আজ থেকে যত সন্তানের যত সমস্ত সম্পত্তি আছে, সমস্ত সম্পত্তিতে এমনকি বাড়িতে ঘরে ফ্ল্যাটে সন্তানের মধ্যে তার বাবার অধিকার, পূর্ণ অধিকার থাকবে। সন্তান নালিশ করলে হবে না, বাবা যেমন ইচ্ছা তেমন ব্যয় করতে পারবে। আল্লাহ পাক ফয়সালা দিয়ে দিয়েছেন রাসূলের মাধ্যমে। এই জন্য ভাইরা আমার, বন্ধুগণ আমার, মা আর বাবার থেকে যদি জান্নাত পেতে চাও, শুধুমাত্র মহব্বত করলে হবে না, তাদের সবগুলা খেয়াল রাখতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, বাবানে মুআজ্জালান উকুবাতুহুমা ফিদ দুনিয়া, পৃথিবীতে দুইটা কাজ রয়েছে, বাবানে মুআজ্জালান উকুবাতুহুমা ফিদ দুনিয়া আল বাগয়ু ওয়া উকুক। দুনিয়াতে দুইটা কাজ আছে, যে দুইটা কাজ যদি কোনো মানুষ করে আল্লাহ পাক তাকে দুনিয়াতে শাস্তি দিবেই দিবে। তোর মধ্যে একটা হলো উকুকুল ওয়ালিদাইন, অর্থাৎ মা আর বাবার অবাধ্য যে হবে, আল্লাহ পাক তাকে অবশ্যই অবশ্যই দুনিয়াতেই শাস্তি দেয়া দিবে। মুফাসসিরিনে কেরাম বলেন, মুহাদ্দিসিনে কেরাম বলেন, ওই হাদিসের মা তাহতা ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেন, যেই ব্যক্তি মা আর বাবার অবাধ্য হয়ে যাবে তাকে তো আল্লাহ পাক দুনিয়াতে শাস্তি দিবেন ওই, কিন্তু তাই বলে এই নয় যে আখিরাতের শাস্তি বন্ধ হয়ে যাবে, না না, আখিরাতের শাস্তি বহাল থাকবে, কিন্তু দুনিয়াতে আল্লাহ পাক মা আর বাবার অবাধ্য সন্তানকে অবশ্যই অবশ্যই শাস্তি দিবে। মুহতারাম হাজিরিন, আল্লামা তারিক জামিল সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, যার নাম আপনারা শুনছেন, তারিক জামিল সাহেবের নাম শুনছেন? আওয়াজ দেন না, শুনছেন? বহুত বড় এক দায়ী, যার আলোচনায় অনেক মানুষের হেদায়েত আছে। দিনের কোরআন বিশ্বাস কর, অন্যায় কোনো কিছু করি নাই, কিন্তু তোর বউ আমার সাথে রাগ করে বাবার বাড়িতে চলে গেছে। মুসলমান ভাইরা আমার, মুহতারাম হাজিরিন, ওই স্বামী ওই সন্তান তার শ্বশুর বাড়িতে চলে যায়, চলে যাবার পর স্ত্রীকে জিজ্ঞাসা করে, তুমি চলে আসলে কেন? এবার তার স্ত্রী জবাব দেয়, তোমার ঘরে যতদিন ওই বুইরা বেটি থাকবে ততদিন আমি তোমার বাড়িতে যেতে পারবো না। জোরে কন্যা নাউজুবিল্লাহ। যে মা সন্তানের জন্য জীবন যৌবন বিসর্জন দিল, সন্তানের সুখের জন্য পুত্রবধূ আনলো, ওই পুত্রবধূ আজকে দাবি রাখলো কি, যতদিন বুইরা বেটি থাকবে ততদিন আমি এই ঘরে যেতে পারবো। সন্তান স্ত্রীকে অনেকক্ষণ যাবৎ বুঝিয়ে সিজিয়ে বাড়িতে আনছে, আনার পর আবারও ঝগড়া বাইদা গেছে, আবারও চইলা গেছে। এবার ওই সন্তান এসে মাকে জিজ্ঞাসা করলো, বাবা, মা আমার স্ত্রী কোথায়? মা জবাব দিল, বিশ্বাস কর বাবা, আগে যেমন আমি নির্দোষ ছিলাম, তোর বউকে আমি কোনো কথা বলি নাই, অনুরূপ আজকে সেম ঘটনা হয়ে গেছে। আমার কথা যদি বিশ্বাস না হয় পাড়া প্রতিবেশী জিজ্ঞাসা কর, তাদেরকে জিজ্ঞা দেখ তারা কি উত্তর দেয়। কিন্তু সন্তান দিশেহারা পাষাণ হৃদয়ের অধিকারী হয়ে গিয়েছে, মায়ের সাথে সেই আগের মহব্বতটা নাই। সে এবার সোজা তার শ্বশুরালয়ে চলে যায়। শ্বশুরালয়ে চলে যাবার পরে
স্ত্রীকে জিজ্ঞাসা করে, তুমি কেন চলে আসলা? স্ত্রী জবাব দেয়, তোমার মা অমুক 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 কাজ করেছে, এত খারাপ এত খারাপ। তোমার মা যতদিন পর্যন্ত ঘরে থাকবে ততদিন এই ঘরে শান্তি আসতে পারে না। জুরে কন্যা নাউজুবিল্লাহ। এবার স্বামী তার স্ত্রীকে বলে, আমার মায়ের পক্ষ থেকে তোমার কাছে জোড়হাত ক্ষমা চাই। আমার মা বৃদ্ধ মানুষ, তুমিই তো দেখছো তোমার বিরুদ্ধে যত কথা বলেছে, আমি আমার মাকে শাস্তি দিয়েছি। আমি তোমার কাছে রিকোয়েস্ট করলাম পুনরায় বাড়িতে চলে আসো, আর এমনটা হবে না। যদি এমনটা হয় তো আমি আমার মাকে আমার ঘরে রাখবো না। জুরে কন্যা নাউজুবিল্লাহ। স্ত্রী এবার রাজি হলো না। স্ত্রী বলে, আমি একটা শর্তে যেতে পারবো। বলে, কি শর্ত? বলে, শর্ত হলো তুমি তোমার মাকে হত্যা করতে হবে। জুরে কন্যা নাউজুবিল্লাহ। স্ত্রী শ্বশুরকে ছেলের কাছে কি প্রস্তাব রাখলো? হত্যা করতে হবে। পাষাণ হৃদয় অধিকারে মা ওই সন্তান তার স্ত্রীকে জবাব দিল, এটা কেমন কথা? আমি নিজ হাতে আমার মাকে হত্যা করতে পারবো না এমন শর্ত আমি মানি না, তুমি অন্য কোনো শর্ত দাও। স্ত্রী কয়, না না, এই শর্ত ছাড়া আমি দ্বিতীয় কোনো শর্ত দেব না। এটা বাস্তব ঘটনা, নিকট অতীতের ঘটনা, বেশি দিন হয় নাই। এই তো সামান্য কিছুদিন আগের ঘটনা, পাকিস্তানের ঘটনা। আল্লামা তারিক জামিল সাহেব উনার কিতাব চুকের দেখা কবরে আযাবের মধ্যে লিখছেন, সন্তান তার স্ত্রীকে বারবার রিকোয়েস্ট করে, স্ত্রী রাজি হয় না। না না, আমি যাব না। যতক্ষণ পর্যন্ত তোমার মা ঘরে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি যেতে পারি না। তবে শর্ত একটাই। বলে, সেই শর্ত কি? বলে, শর্ত হলো তুমি তোমার মাকে হত্যা করতে হবে। এবার সন্তান বলে, ও বউ, আমি আমার মাকে নিজ হাতে কেমনে হত্যা করব? এটা তো আমার দ্বারা সম্ভব না। বউ বলে, স্বামী কিভাবে হত্যা করবা এই বুদ্ধি আমি তোমাকে বলে দেব, তুমি চিন্তা করো না। জুরে কন্যা নাউজুবিল্লাহ। স্বামী এবার জবাব দেয়, বউ তুমি খুশির জন্য, সুখের জন্য আমার মাকে হত্যা করার জন্য বলছো। যদি আমি আমার মাকে হত্যা করে ফেলি তাইলে সংসদ থেকে আইন এসে আমাকে পাকড়াও করে ফেলবে, তখন আমিও নাই মাও নাই, তোমার উভয় কুল চলে যাবে। স্ত্রীর জবাব দেয়, না না, আমি এমন একটা বুদ্ধি বলে দেব কেউ জানবে না, দুনিয়ার কেউ বুঝবে না, আর তোমার মাকে হত্যা করবে, মাও টের পাবে না। জুরে কন্যা নাউজুবিল্লাহ। এবার বউ স্বামীরে বুদ্ধি দেয়, শুনো, যখন বাড়িতে যাইবা, যাবার পরে ছেলে কৃষক ছিল, কি ছিল? কৃষক ছিল, যে কোনো একটা কৃষি কাজ করত। তো স্ত্রী স্বামীকে শিখাই দেয়, এবার বাড়িতে যাবার পরে বাজার থেকে কিছু ফল নিবা, নিয়া মারে খাওয়াইবা, মার কাছে মাফ চাইবা, দেখবা মা তোমারে মাফ কইরা দিবে। আসলে পৃথিবীতে একটা দরজা আছে, মা আর বাবার দরজা। সন্তান যত বড় ভুল করুক না, কিন্তু মা আর বাবার কাছে যদি মাফ চায়, কোনো মা আর বাবা সন্তানকে মাফ না করে থাকতে পারে? আওয়াজ দিন, থাকতে পারে? এটাই হলো মা আর বাবা। আল্লাহু আকবার। এত নির্মম ঘটনা আমার মনে হয় না এত পাষাণ হৃদয়ের অধিকারী কোনো মানুষ পৃথিবীর বুকে এখনো আছে। মহতরম হাজিরিন, এবার স্বামী আর স্ত্রী একসাথে বাড়িতে আসলো। বাড়িতে আসার পরে ছেলে কৃষিকাজে গেল। কৃষিকাজ শেষের পরে সন্ধ্যাবেলা 2টা কমলা নিয়ে আসলো, অথবা 2টা আপেল, যাই হোক ফল নিয়ে আসলো। আসার পরে মাকে ডাক দিল, দরজায় আওয়াজ দিল। যেই মাত্র সন্তান মায়ের দরজায় কড়া নাড়ল, মা তখন জবাব দিল, বাবা প্রতিদিনই তো তোমার স্ত্রী তোমার কাছে আমার বিরুদ্ধে নালিশ করে, আর তুমি প্রতিদিন তোমার স্ত্রীর পক্ষ হয়ে বিচার করো, আমার উপর প্রহার করো, আমাকে মারধর করো। বাবা আমি আজকে চূড়ান্ত ফয়সালা নিয়ে দিছি, তুমি আর আমাকে বলতে হবে না, আমি নিজ থেকেই বাড়ি ছেড়ে চলে যাব। মা জবাব দেয়, বাবা বিশ্বাস কর,
এতদিন যাবৎ আমার পুত্রবধূর সাথে আমার ঝগড়া হয়েছে, বিশ্বাস কর আমার কোনো দোষ ছিল না, এক চাটি আমি নির্দোষ ছিলাম, কিন্তু তুমি সন্তান তোমার স্ত্রীর কথা মতো আমাকে প্রতিদিন প্রহার করেছো। বাবারে বাবা, আজকে আমার অবস্থা এমন হয়েছে, এতদিন তো তোর প্রহার আমি ধৈর্য ধারণ করতে পারছি, কিন্তু আমার শরীরের সিচুয়েশন অবস্থান এমন হয়েছে, তোর গায়ের তাবা আমার শরীরে আর জাগতে পারবে না। ও আমার আদরের সন্তান, তোমাকে বলতে হবে না, আমি নিজ থেকে ফয়সালা নিয়ে নিছি, আমি আর বাড়িতে থাকবো না। সন্তান বলে, মা তোমাকে বাড়ি ছেড়ে যেতে হবে না, তুমি দরজাটা খুলো। এবার মা চিন্তা করলো, কিরে বিষয়, আমার ছেলের গলার স্বর দিকে আজকে নরম হয়ে গেল, এতদিন তো কর্কশবাসী ছিল। মা দরজা খুলে দিল। সন্তান ঘরের ভিতরে ঢুকার পরে মায়ের পায়ে জুড়ে ধরলো, আর ধরে মাফ চাইতে থাকলো, মা জীবনে যা করেছি ভুল করেছি, আমাকে আজকের মতো তুমি ক্ষমা করে দাও। মা তখন আকাশের দিকে তাকায় আর বলে, আল্লাহ, আমার সন্তানের কি হলো? যেই সন্তান প্রতিদিন আমাকে প্রহার করত, যেই সন্তান প্রতিদিন আমাকে আঘাত করত, সেই সন্তান আজকে আমার কাছে মাফ চায়। আল্লাহ, পৃথিবীতে এর থেকে বড় শান্তি আমার আর কোনো কিছু হতে পারে না। মা আকাশের দিকে তাকাই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে এবার মা বলে, বাবা মাথা উঠা। মাথা উঠাইছে। মাথা উঠাইয়া সন্তান মায়ের সামনে বসিয়া কমলা চুলাইয়া 2 কোরা কমলা মায়ের কাছে দিল আর বলল, মা প্রতিদিন আমি কৃষি কাজে যাই, আখ খেতে যাই, যা আখ কাটি তা বিক্রি করে সংসার চালানো যায়, তোমার জন্য কিছু খাবার আনবো, এই পর্যন্ত খরচ থাকে না। মা এতদিন যাবৎ তোমার সাথে যা করেছি ভুল করেছি, মা আজ থেকে আমি ওয়াদা করলাম তোমাকে আর কোনোদিন মারবো না, তোমাকে আর কোনোদিন প্রহার করব না। মা আজকের মতো আমাকে মাফ করে দাও, এই নাও তোমাকে কমলা দিলাম, তুমি খাও। তবে মা তোমার সাথে আমার একটা মাত্র রিকোয়েস্ট, একটা মাত্র আবদার। বলে কি? বলে মা তুমি তো জানো বাজারের অবস্থা কেমন, আজকে দ্রব্যমূল্যর দাম বেশি বাইরে গেছে। মা যা পর্যন্ত আমি কৃষি কাজ থেকে কেটে বিক্রি করি তা দিয়ে আমার সংসার চালানো যায় না। ওগো মা, তুমি যদি কাল থেকে আমার সাথে একটু হেল্প করতা, অর্থাৎ তুমি আগগুলা 2 বার আমি কাইটা দেব, তুমি 2 প্যাকেট করবা, বিক্রি করব, তাইলে বেশি বিক্রি করতে পারবো, টাকাও বেশি রোজগার হবে, সংসারে খরচ করে তোমাকেও আমি খাবার খাওয়াতে পারবো। মা আনন্দে আত্মহারা হয়ে গিয়েছে। সন্তানকে বলে, বাবা তুই চিন্তা করিস না, তুই চিন্তা করিস না, যা যা কখন যেতে হবে তুই শুধু আমাকে বল। এবার সন্তান বলে, মা সুবেহ সময়, সকাল সময় তুমি আর আমি যদি আখ খেতে চলে যাই, তাইলে রৌদ্র উঠার আগে আগে বেশি কাটতে পারবো এবং কাজ করতে পারবো। সন্তান এই বলে তার রুমে চলে গেল। মা দরজাটা বন্ধ করে দিয়ে আল্লাহর কুদরতি কদমে সেজদায় লুটিয়ে পড়ল। মা আল্লাহর কাছে 2 হাত তুলে বলে, আল্লাহ পৃথিবীতে যত শান্তি ছিল আজ পর্যন্ত কোন শান্তিতে আমার মন এত তুষ্ট হয় নাই। ওগো আল্লাহ, আমার এত পাষাণ হৃদয়ের অধিকারী সন্তান, যে কিনা আমাকে না মারলে তার বউ খুশি হয় না, যে কিনা আমাকে না মারলে সে ঘুমাতে পারে না, সেই সন্তান আজকে আমার কাছে মাফ চাইছে। আল্লাহ তোমার কি শুকরিয়া আদায় করব? এই দিন পর্যন্ত যা আমার সন্তানের জন্য বদদোয়া করেছিলাম আপনি সব বাদ দিয়ে দাও, আমার সন্তানের উপর আপনি খুশি হয়ে যাও। এটা হলো মা, এটা হলো বাবা। কিন্তু সন্তানের মতলব খারাপ, কথা বলেন ঠিক কিনা? মা খুশি, মা বেজায় খুশি। এবার যখন সন্তান তার ঘরে ঘুমাতে গেল, ঘুমাতে যাবার পরে সে সম্পূর্ণ ঘুমাতে লাগলো, মায়ের কিন্তু ঘুম আসে না। মা তো আনন্দে আত্মহারা,
কবে সকাল হবে, সন্তানদের সাথে নিয়ে কাজে যাবে। ভাইরা আমার, বন্ধুগণ আমার, লম্বা ঘটনা সংক্ষেপে আনতেছি। এবার যখন সকাল হয়ে গেল, মা তার সন্তানকে জাগায়, বাবা উঠ উঠ, সকাল তো হয়ে গিয়েছে, আয় চলে আমরা আখ খেতে চলে যাব। এবার সন্তান উঠলো, সন্তান উঠার পরে মাকে আখ খেতে নিয়ে চলে যায়। মা যখন আখ খেতে চলে গেল, সন্তান আখ কাটতে লাগলো। আখ মনে পর্যন্ত ইক্কু যাকে বলা হয়, আখ কেটে কেটে আটি বেঁধে মায়ের কাছে দিল। মা ধুইতে লাগলো। এই পাখে সন্তান তার হাতে যে কোদাল ছিল অথবা কুড়াল ছিল, যে কোনো একটা যন্ত্র হোক যেটা দিয়ে সে কাটতো, ওইটা মায়ের দিকে তাকাইছে। মা তাকায় তো আবার নামাইছে। এইভাবে অনেকক্ষণ যাইতে যাইতে একটা সময় মা গভীর মনোযোগ দিয়া কাজ করতেছে। সন্তান নিমুখ খারাপ সন্তান তার হাতে যে কুটার ছিল ওই কুটার দিয়া মার উপর আঘাত করতে যাইবে, ঠিক সেই মুহূর্তে মার কেমনে জানেন হুঁশ এসেছে। তাকাইয়া দেখে তার সন্তান তাকে আঘাত করতে চায়। ওই সময় মা চিৎকার দিয়ে উঠল, আল্লাহ আমাকে বাঁচাও। জুড়ে বলুন তো, যার কেউ নাই তার কে আছে? আরো জুড়ে বলুন কে? সন্তান যখন মাকে নিমুখ হারামের মতো আঘাত করল, মা পিছনে তাকাইয়া দেখে তার সন্তান তাকে আঘাত করতে চাইছে। এবার মা চিৎকার দিকে, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এই বলে মা দৌড় দিছে, অনেকক্ষণ দৌড় দিছে, কিন্তু আল্লাহ পাক বাবানে মুআজ্জালানা উকুবাতুহুমা ফিদ দুনিয়া, যেই মাত্র সন্তান মাকে আঘাত করবে ওই মাত্র আল্লাহ পাক তার সন্তানের সমস্ত শরীরে সম্পূর্ণ অবশ বানাইয়া দিছে। আল্লাহু আকবার। মা অনেক দূর যাবার পরে পিছনে তাকায়, কিরে আমার সন্তান আসে না কেন? পিছনে তাকাইয়া দেখে সন্তানের এতক্ষণ যাবৎ জমিনের নিচে চইলা গেছে। আল্লাহু আকবার বলেন। মা দৌড়ে আসে, আসার পরে সন্তানের কাছে আসলো। সন্তানের কাছে আসলো। সন্তানের কাছে আসার পরে মা চিৎকার দেয়। আর সন্তান বলে, মা তোমার সাথে যা করেছি ভুল করেছি, আপনি আমাকে মাফ করে দাও। আজকে আল্লাহ আমাকে ধরে ফেলছে, আপনি আমাকে বাঁচাও। মা অনেক চেষ্টা করেছে কিন্তু সন্তানদের রক্ষা করতে পারে নাই। ধীরে 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 মুহূর্তের মধ্যে সন্তান সম্পূর্ণ জমিনের নিচে চলে গেছে। আল্লামা তারিক জামিল সাহেব দামাত বরকাতুল আলিয়া উনার কিতাবের মধ্যে লিখছেন, মা তখন পাড়া প্রতিবেশীকে জানায়। পাড়া প্রতিবেশী আসলো, পাড়া প্রতি মায়ের চিৎকার চেঁচামেচিতে অবশেষে ওই জমিনটা খনন করলো। খনন করতে করতে অনেক নিচে গেল কিন্তু সন্তানের লাশ পাওয়া গেল না। বাবা শুনুন, আল্লাহ পাক দুইটা অপরাধ রয়েছে, দুইটা অপরাধের শাস্তি আখিরাতে দিবেন তো দিবেন। তোর মধ্যে একটা হলো উকুক আয় হকুল ওয়ালিদাইন, যারা মা আর বাবার অবাধ্য হয়ে যাবে আল্লাহ পাক তাকে আখিরাতে শাস্তি দিবেই দিবে, কিন্তু দুনিয়াতেও শাস্তি দ্বারা পাকড়াও করবে। সুতরাং পৃথিবীতে শাস্তি যদি পেতে না চাও, আখিরাতে শাস্তি যদি পেতে না চাও, তো কাকে খুশি করো? আল্লাহর পরে মা আর বাবাকে। মা আর বাবাকে যদি খুশি রাখতে পারো, আল্লাহর রাসূল বলেছেন সেই মা আর বাবা তোমার জান্নাতের কারণ হয়ে দাঁড়াবে। সুবহানাল্লাহ। সময় অনেক হয়ে গিয়েছে, এবার শেষ ফাইনালি একটা কথা বলে ফেলি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরআন এবং হাদিসের ভাষ্য মতে মা আর বাবাকে জীবিত থাকতে যেমন কদর করতে হয়, মরার পরেও কদর করতে হয়। আল ইহতিমাম বাদাল মামাত। রাসূল বলেছেন তোমার মা আর বাবা যারা জীবিত আছে তাদেরকে কদর করবেনি, আর যাদের মা আর বাবা পৃথিবীতে নেই তাদেরকে রাসূল বলেছেন আর কিছু আর করুক আর নাই করুক, কমাস কম তোমরা গুনাহ করো। কারণ যে যত বেশি গুনাহ করবে মা আর বাবার আমলনামায় একটা অংশ চলে যায়, আর যদি নেকি করো তো একটা অংশ মা আর বাবা পায়। জোরে কোন সুবহানাল্লাহ। এবং মা আর বাবার যে বোন আছে, বাবার ভাই আছে এবং মার বোন আছে, তার বন্ধু বান্ধব আছে, তাদের দিকে খেয়াল রাখবা, তাদের দিকে নজর রাখবা। কারা? যাদের মা আর বাবা পৃথিবীতে নাই, যদি তাদের বন্ধু বান্ধবের দিকে খেয়াল রাখো তো মা আর বাবার অধিকার আদায় হবে। যদি তাদের নামে রেসানা করো, সওয়াব করো, সদকা করো, তো মা আর বাবার হক আদায় হবে।
আল্লাহ পাক আমাদেরকে যাদের মা আর বাবা পৃথিবীতে এখনো আছেন তাদের খেদমত করার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। যাদের মা আর বাপ পৃথিবীতে পরপারে চলে গেছেন, যেইভাবে কুরআন হাদিস শর্ত সারাইত দিছে সেইভাবে জীবন সাজানোর তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ। الله لقد جاءت رسل ربنا بالحق أنت ولينا في الدنيا والآخرة توفنا مسلما والحقنا بالصالحين اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اللهم إنك عفو تحب العفو فاعف عنا اللهم اكفنا بحلالك عن حرامك واغننا بفضلك عمن سواك رب اغفر لي ولوالدي رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ এতক্ষণ যাবত যা কথা বলা হয়েছে আমরা যা শুনলাম আল্লাহ ইবাদত হিসেবে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ এই সব কিছুরে জড়িয়া করে আমাদের জিন্দগির तमाम গুনাহ খাতারে মাফ করে দাও। আল্লাহ তোমার গোলামি জিন্দগি আমাদেরকে দান ফরমাও। আল্লাহ শয়তানের ধোঁকায় পড়ে যা গুনাহ করেছি মাওলা মাফ করে দাও। আল্লাহ तमाम আম্বিয়া আলাইহিমুস সালাম সহ যত মুমিন মুমিনাত দুনিয়া ছেড়ে কবরবাসী হয়ে গেছেন প্রত্যেকের দরজাতে বলন ফরমাও। আল্লাহ খাস করে আমাদের মা আর বাবা যাদের পৃথিবীতে নাই আল্লাহ আমাদের মা আর বাবার কবরের জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ যাদের মা আর বাবা এখনো আছেন হায়াত দারাজ ফরমাও, সিহত আফিয়ত কুওয়াত আনায়াত ফরমাও ইয়া আরহামার রাহিমিন। আমরা এখানে যারা হাত উঠাইছি মাহবুব আমাদের সবার হায়াতে বরকত বাড়াইয়া দাও। আল্লাহ আমরা যত জরুরিয়াত আছে পুরা করিয়া দাও, যত সমস্যা আছে সমাধান করিয়া দাও। আল্লাহ আমরা সবার রিজিকে কুশাদা ফরমাও ইয়া আরহামার রাহিমিন। এই মজলিস করতে গিয়ে যারা টাকা দিয়া সময় দিয়া অর্থ দিয়া যে যেভাবে সহযোগিতা করেছে সব সহযোগিতার কবুল আর মঞ্জুর ফরমাও ইয়া আরহামার রাহিমিন। আমাদের পক্ষ থেকে লক্ষ কোটি সালাতের সালাত সোনার মদিনায় নাম ধরে ধরে পৌঁছে দাও। ওয়া সাল্লাল্লাহু